বাংলাদেশে এখন অনেক বলে যে অনেকে খারাপ আছে, কষ্টে আছে। তো খারাপ আছে, কষ্টে আছে কে? যারা এতদিন আমাদেরকে কষ্টে রেখেছে তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকার কথা, তাই না? এটা হচ্ছে যুক্তির কথা। আর আপনি যদি মানে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন বিএনপি এবং জামাতের লোকেরা এখন সবচেয়ে ভালো আছে। এরপরে যদি আপনি দেখেন এনসিপি, তারাও ভালো আছে। আমরা যারা আছি আন্দোলনের সাথে, আমরা কম্পারেটিভলি ভালো আছি। তাহলে তো বাংলাদেশের আপনি যদি ওই রাজনৈতিক হিসাবে দেখেন তাহলে তো এখানে অধিকাংশ মানুষ ভালো আছে। আর আওয়ামী লীগ ভালো না থাকার তো কোনো কারণ নেই, কারণ যে পরিমাণ টাকা চুরি করেছে, তারা যারা বিদেশে গেছে তারা তো খুব আরামে দিন যাপন করছে। ওই যে অংশটা সাধারণ জনগণ যারা কোনো রাজনীতির মার প্যাঁচের মধ্যে নাই, তারা হয়তো কষ্টে আছে। তো সেই জন্য বলছি, গড়ে কথা বললে দেখা যাবে যে ফরমেশনটা ওরকম হয়ে যাবে। তো নির্বাচনের বিশ্বাসের বিষয়টা এরকম, ধরেন যারা নির্বাচন করতে পারছে না, নির্বাচনের ব্যাপারে হতাশ, নির্বাচনের তারা মানুষের কাছে কি নিয়ে যাবে, তাদের কাছে তো মনেই হবে যে ইলেকশন হবে না। আমরা দেখছি যে ব্যাপক ইলেকশনের প্রস্তুতি চলছে, কাজকর্ম চলছে। হ্যাঁ, একটা জায়গায় ওই যে যেই অনিশ্চয়তাটা আপনি বললেন যে আন্দোলন হচ্ছে, তারপর ঐকমত্য নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, এটা নিয়ে হয়তো কারো কারো মনে হতে পারে যে ইলেকশন শেষ পর্যন্ত হবে কিনা। আমি তো ইলেকশন ছাড়া কোনো গত্যন্তর দেখি না। কারণ দেখেন, সরকার বলছে ইলেকশন হবে, রাজনৈতিক দলগুলো ইলেকশনে নেমে গেছে। যখনই আপনার ইলেকশনের আপনার ডেট ঘোষণা হয়ে যাবে, আমরা তো ধরেন এখানে বিএনপিকে দেখছি যে ইলেকশন হলেই তারা জিতবে, এরকম একটা মনোভাব তাদের মধ্যে আছে। জামাতের মধ্যে একটা মানে দোদল্যমানতা ছিল, কিন্তু ডাকসু নির্বাচনের পর আমরা দেখছি জামাত অনেক বেশি উৎসাহী। এবং আগে যে জায়গাটা জামাত চিন্তা করতো 30 থেকে 50 সিট, এখন জামাত 100+ করে চিন্তা করে যে সে আরও অনেক বেশি আসনে জিতবে। এমনকি জামাত একটা বড় জোট করে ক্ষমতায় আসারও একটা পরিকল্পনা তার মধ্যে আছে। থাকতেই তো, একটা রাজনৈতিক দল তার পরিকল্পনা থাকবে না? কথা হচ্ছে, আমি তো এখানে ইলেকশনের একটা বরং যেই দূরত্বটা ছিল সবার মধ্যে, আমি দেখছি ইলেকশনে যাওয়ার একটা মনোভাব তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন হওয়ার ব্যাপারে আমি কোনো অস্পষ্টতা দেখি না, কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, নির্বাচন আমরা যেভাবে চাচ্ছি একটা অসাধারণ ভালো পার্টিসিপেটরি ইলেকশন হবে, সেটা আমি দেখছি না। আরেকটা কারণটা কি 30 সেকেন্ড একটু ছোট করে বলবেন আমাদের? না, এটার কারণটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইগো এবং একটা টেন্সড আছে, পরাজয় না মানার একটা মনোভাব আছে। এটা একটা থ্রেট তৈরি করবে। এখন কথা হচ্ছে, যখন আমি রনি ভাইকে মানবো না, রনি ভাই আমাকে মানবে না, তখন মানতে বাধ্য করবে একজন তৃতীয় ব্যক্তি, আপনি, সরকার বা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন। এই পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা খুব দুর্বল দেখতে পাচ্ছি। ওনারা কতক্ষণ বিএনপির পক্ষে, কতক্ষণ জামাতের পক্ষে, কতক্ষণ এনসিপির পক্ষে না হয়ে ওনারা যদি কঠোরভাবে থাকতেন যে না দেখেন আমরা এই জায়গায় স্ট্রং থাকবো, এবং ওনারা মাঝে মাঝে দেখা যাচ্ছে 3 দলকে খুশি করার জন্য একরকম কাজ করেন, আবার যখন 3 দলকে খুশি করতে গিয়ে অন্যরা হয় তখন অন্যদেরকে খুশি করার জন্য কাজ করেন। এটা সরকারের হয়তো একটা দুর্বলতা, সারল্য হতে পারে।